হাই, কার কার ফ্যামিলিতে এরকম মেম্বার আছে যারা চিকেন মাটন খায় না? তার জন্য তো চিকেন মাটন বিরিয়ানি প্রথমেই লিস্ট থেকে বাইরে। এরপর আসো বিরিয়ানির ফ্লেভার নিয়ে, যেটাও নাকি অনেকের পছন্দ হয় না। আর আমরা যারা বিরিয়ানি খেতে ভালোবাসি তারা হয়তো কারো বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, সেখানে বিরিয়ানি তৈরি হচ্ছে, বা কোনো দোকানের সামনে দিয়ে যাচ্ছি বিরিয়ানি তৈরি হচ্ছে, সেই গন্ধটাই আমাদের অনেকটা পছন্দের। কিন্তু কি করা যাবে, আবার বিরিয়ানিও খেতে ইচ্ছা করবে। তাই ভেবেই আমি তৈরি করে ফেলেছিলাম আমাদের ডিম আর সোয়াবিন দিয়ে বিরিয়ানি। প্রথমেই দেখতে পারলে আমি ভাতটা রেডি করে নিয়েছি, তার সাথে আমি ডিম আর আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আর একদিকে আমি সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি। প্রথমে কিছু বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভেজে নেব আমি। তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আমি কি করব, কিছু পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা রসুন লঙ্কার একটা পেস্ট ওর মধ্যে আমি মিক্সড করে দেবো। তারপর মশলাটা ভালোভাবে কষে গেলে ডিম আলু সোয়াবিন দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে আমি ওই ডিম আর সোয়াবিনের যে কারিটা তৈরি করছি সেটা রেডি করে নেব। এরপর একটা গামলার মধ্যে আমি প্রথমে কিছুটা ওই তরকারির লেয়ারটা দিয়ে দেবো, কারির ডিম আর সোয়াবিনের কারির যে লেয়ার আছে সেটা দিয়ে নেব। তারপরে কিছুটা ভাত ছড়িয়ে দেবো যেভাবে বিরিয়ানি তৈরি করে, তার মাঝে মাঝে ঘি আর সঙ্গে হচ্ছে বিরিয়ানি মশলা। এইভাবে আবার কিছুটা ডিম আর আলুর লেয়ার দেব, তারপরে আবার ভাতের লেয়ার দিয়ে ছড়িয়ে ওপর থেকে বেরেস্তা ঘি আর এক ফোঁটা মিঠা আতর দিয়েছি। আমি এখানে কেওড়ার জল গোলাপের জল কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র এক ফোঁটা মানে সামান্যই পরিমাণে মিঠা আতর ব্যবহার করেছি, কারণ ওই গন্ধটাই পছন্দ করে না। আর আমি কি করেছি, যাতে গন্ধটা কম লাগে তার জন্য আমি কিছুটা ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, তার সাথে অবশ্যই ঘি আর বিরিয়ানি মশলা। এইভাবে আমি লেয়ারগুলো ভালো করে সাজিয়ে নিয়ে ওই সসপ্যানটা ঢেকে ঠিক 10-20 মিনিটের জন্য আমি এটা দমে রেখে দিয়েছি। আর 20 মিনিট পরে ঢাকা তুলে গরম গরম সার্ভ করেছিলাম হচ্ছে বিরিয়ানি, যেটা খেতে কিন্তু ভালোই বলেছিল। যে বিরিয়ানি খায় না সে যখন ভালো বলছে, তার মানে বুঝতেই পারছো। তাহলে একবার এইভাবে খুব কম মশলায় চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারো। কিন্তু আমাদের বিরিয়ানি খাওয়ার সময় যে আমাদের একটা ঢেকুর ওঠে, অনেক সময় একটা গন্ধের সমস্যা হয় অনেকে যারা পছন্দ করে না, সেটা কিন্তু একেবারেই হয়নি, যেহেতু আমি ধনেপাতা পুদিনা পাতাটাও একটু ছড়িয়ে দিয়েছিলাম। আর পুরো চালটাও ঝরঝরা ছিল, সাথে কাঁচা পেঁয়াজের সাথে আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা এটা খুব ভালোভাবে এনজয় করে খেয়েছি। টাটা। তোমরাও কিন্তু একদিনকে বাড়িতে বানিয়ে রেখে কেমন লাগলো অবশ্যই জানিও।